হাম উপসর্গে এবার ঢাকা এবং ঢাকার বাইরে চিত্রজন্ম। হাম উপসর্গের মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। রাজধানী খবরাখবর জানবো সহকর্মী জিনিয়া কবির সূচনার কাছ থেকে, এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আর জুয়েল। শুরুতেই সূচনার কাছে যাব। সূচনা, কোন হাসপাতালে আছেন এখন এই মুহূর্তে, এবং সেখানে উপসর্গ নিয়ে কতজন ভর্তি হয়েছে, সেখানে চিকিৎসা সুবিধা ব্যবস্থা কেমন জানাবেন? আমি মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছি এবং এখানে অধিকাংশই এটি যেহেতু বিশেষত হাসপাতাল হামের জন্য, এই কারণে উপসর্গ এবং নিশ্চিত হাম নিয়ে অধিকাংশ রোগী ভর্তি আছে এবং শিশুরা জ্বর এবং হামের প্রকোপে অধিকাংশকেই আমরা দেখেছি যে তারা প্রায় কাহিল অবস্থায় রয়েছে এবং শিশুদের পাশে যে অসহায় বাবা মায়েরা, তাদের আসলে একেবারেই নির্বাক চাহনি, তাদের আসলে কোনো কিছু করার নেই। এবং যেটি চিকিৎসকরা বলছেন যে হামের শনাক্তকরণে দেরি হচ্ছে কিংবা জ্বরের পরে যেহেতু র্যাশটি উঠছে, লাল ফুসকুড়ি উঠছে, সে কারণে অধিকাংশ অভিভাবক দেরি করে হাসপাতালে নিয়ে আসায় এক ধরনের জটিলতা বাড়ছে। এবং এখানে আমি এখন আছি তৃতীয় তলায়, অর্থাৎ কিছু জোনকে একেবারেই রেড জোন বলে দেওয়া হয়েছে এবং চিকিৎসকরা বারবার একটি বিষয় বলছেন যে মাস্ক পরার প্রতি এবং হাত ধোয়া, যে বিষয়গুলো করোনাকালীন সময়ে মেনে চলা হতো, তার চেয়েও ছোঁয়াচে বলছে। কারণ বলা হচ্ছে যে একজন হাম সংক্রমক শিশু, সে কিন্তু আরো 16 থেকে 18টি বাচ্চা সংক্রমণ করতে পারে। সে বিষয়ে বারবার সচেতন করছেন চিকিৎসকরা এবং একটি কথা বলছেন যে জ্বর হলেই কোনোভাবেই সেই বাচ্চাকে সবার মধ্যে না রাখতে এবং আইসোলেশনে রেখে তার চিকিৎসা করাতে এবং 2 দিনের বেশি হলে হাসপাতালে নিয়ে আসতে। সব মিলিয়ে আসলে চিকিৎসার যে পরিস্থিতি, যে সীমিত জনবল রয়েছে তা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, যারা সেবা সহকারী আছেন তারা। তবে তারা বলছেন যে অবস্থা জটিল থেকে জটিলতরই হচ্ছে। সূচনা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী সুনামগঞ্জ থেকে জুয়েল অপেক্ষা করছেন আমাদের জন্য। জুয়েল, আমরা দেখতে পাচ্ছি একটা হাম রুবেলা টিকাদানের পোস্টার আপনার পিছনে। তো ক্যাম্পেইন চলছে কিনা এবং সেখানে টিকাদান কর্মসূচি কতটুকু স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যদি বলি, সুনামগঞ্জে কিন্তু গতকাল সারা দেশের মতো সুনামগঞ্জেও কিন্তু হাম টিকা রুবেলার যে টিকা কার্যক্রম সেটির উদ্বোধন হয়েছে এবং গতকালকেও আমরা দেখেছি এইবার সুনামগঞ্জে যে 12টি উপজেলা একসাথে কিন্তু সব উপজেলায় হাম রুবেলার টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং আজকেও আমি একটি টিকা কার্যক্রমের যে সুনামগঞ্জে পৌর স্বাস্থ্য কেন্দ্রে যেটি সেইখানে আছি এবং তারা বলছেন যে এই পৌর শহরে প্রায় 4টি টিকা কেন্দ্রে কিন্তু টিকা প্রদান করা হচ্ছে এবং এই পুরো জেলায় এবারে প্রায় 3,35,000 হাম টিকা প্রদান করা হবে, যেটি স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে। এবং প্রতিদিনই আসলে তারা যারা বলছেন, যদিও সুনামগঞ্জে হামের প্রাদুর্ভাব তেমন একটা নেই, তারপরেও কিন্তু আজকে আমরা দেখেছি সুনামগঞ্জ সদর হাসপাতালে 21 জন ভর্তি আছেন, যেটি জানিয়েছে। এবং পুরো জেলায় এখন পর্যন্ত সন্দেহভাজন যে হাম রোগী প্রায় 321 জন বলা হয়েছিল এবং সন্দেহভাজন 2 জনের মৃত্যু হয়েছে। তবে তারা বলছেন যে এগুলো আসলে যে হামের যে প্রাদুর্ভাব সারা দেশের মধ্যে, সেই প্রাদুর্ভাব কিন্তু সুনামগঞ্জে তেমন একটা নেই। এবং টিকার কেন্দ্রিক কার্যক্রমগুলো ঘুরে আমরা দেখেছি যে মানুষের উপস্থিতি কিছুটা কম আছে, তারপর তারা বলছেন যে গ্রামের দিকেও আসলে বেশ কিছু উপস্থিতি আছে, শহরের দিকে কিছুটা কম থাকলেও আজকে এখন পর্যন্ত আমি যেই কেন্দ্রটিতে আছি সেখানেও এখন পর্যন্ত প্রায় শতাধিকেরও বেশি শিশু টিকা নিয়েছে এবং গতকালকেও প্রায় 150 শতাধিক প্রত্যেকটি কেন্দ্রেতে নিয়েছে। সেই হিসাবে টিকার কার্যক্রম উপস্থিতি কিছুটা কম হলো, তারা বলছেন সেই পর্যায়ে প্রায় 10 তারিখ পর্যন্ত সেই টিকা কার্যক্রম চলবে এবং বাকি যে প্রসেস গুলো আছে, বাড়ি বাড়ি গিয়ে টিকা কেন্দ্র দেওয়া কিংবা ইপিআই ভবনে টিকা দেওয়া, সব ধরনের যে প্রচারণা তারা চালিয়ে যাচ্ছেন এবং যাতে পুরো জেলায় সব শিশু যারা আছেন তারা টিকার আওতায় আসতে পারে, সেই ব্যবস্থায় স্বাস্থ্য বিভাগ থেকে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত টিকার যে কার্যক্রম সেটি জোরে সোরে প্রচার প্রচারণা চলছে এবং তারা দিয়ে যাচ্ছেন এবং সিভিল সার্জন কর্তৃপক্ষকে বলা হয়েছে পুরো জেলায় যাতে কোনো শিশু বাদ না যায় সেই দিকে তারা লক্ষ্য করে কিন্তু সচেতনতা বাড়াচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল আসলে হাম টিকা এবং টিকার প্রকোপ নিয়ে সর্বশেষ তথ্য। জুয়েল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ইতোমধ্যে আরেকজন সহকর্মী লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন মাহফুজ বকুল। বকুল, জানতে চাই কোন হাসপাতালে আছেন এই মুহূর্তে এবং সেখানে টিকাদান ক্যাম্পেইন কেমন ভাবে চলছে, সব সুন্দরভাবে হচ্ছে কিনা? সোহা, আমি রয়েছি লালমনিরহাটের আজিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে কিন্তু হামের যে টিকাদান কর্মসূচি গতকাল শুরু হয়েছে, আজকে কিন্তু চলছে। আমি এখানকার তথ্য নিয়েছিলাম, গতকাল প্রায় আজকেও 10টা থেকে শুরু হয়েছে, এখনো কিন্তু চলছে। এবং এই হাসপাতাল এবং জেলার যদি তথ্য একটু বলি, জেলা জুড়েই কিন্তু যে অনুমোদিত বিভিন্ন টিকাদান কেন্দ্র
রয়েছে, কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং হাসপাতালগুলো রয়েছে, সেখানে কিন্তু সকাল 10টা থেকে 4টা পর্যন্ত এই টিকা দেওয়া হচ্ছে এবং বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 6 মাস থেকে 59 সপ্তাহ অর্থাৎ 5 বছর পর্যন্ত এই শিশুদেরকে কিন্তু টিকা দেওয়া হচ্ছে। এবং হামের যে রোগ নির্ণয়ের বিষয়টি যদি একটু বলি, জেলা জুড়ে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে প্রতিদিনই কিন্তু আউটডোরে এবং এমার্জেন্সিতে বিভিন্ন যে সন্দেহভাজন হাম রোগী, বিশেষ করে শিশু যারা, তাদেরকে নিয়ে আসছেন, তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং এখানে যেহেতু এই পরীক্ষা করবার সুযোগ নেই, এই নমুনা কিন্তু ঢাকায় পাঠানো হচ্ছে এবং ঢাকা থেকে সেখান থেকে কিন্তু ফলাফল আবার পাঠানো হয়। তবে যতটুকু তথ্য রয়েছে, লালমনিরহাটে এখন পর্যন্ত স্থানীয় যে হাসপাতালগুলোতে হামের যে রোগী সেটি কিন্তু এখনো পাওয়া যায়নি। তবে গত পরশুদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন শিশু মৃত্যুবরণ করেছেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি, সেই শিশুর বাড়ি কিন্তু ছিল লালমনিরহাট সদরে এবং রংপুরেই তারা দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন এবং সেখানে কিন্তু হাম রোগে তার মৃত্যু হয়েছে। এর বাইরে লালমনিরহাটে বর্তমানে হাম রোগী শনাক্ত তেমন নাই বললেই চলে। সব মিলিয়ে হামের টিকাদান কর্মসূচি চলছে এবং আগামী কয়েকদিন এভাবে কিন্তু চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য প্রশাসন। সবাই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সবশেষ। মাহফুজ বকুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মীরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে হামের প্রাদুর্ভাব সম্পর্কে সবশেষ জানাচ্ছিলেন এবং টিকাদান ক্যাম্পেইনের সম্পর্কেও জানাচ্ছিলেন।